একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ, এই 4টে পেঁয়াজ আমি খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। এবার এই পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি এটাকে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কতগুলো আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু ফ্রাই করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হবে, এই জন্য ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নিলাম। তারপরে ঢাকাটা তুলে দেখুন আলুর কালারটা কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এটাকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি এখানে প্রায় 750 গ্রাম মতন খাসির মাংস নিয়ে নিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দই, 1 টেবিল চামচ গোলমরিচও দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলা দিচ্ছি খানিকটা, আর খানিকটা কসুরি মেথিও দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আর বেরেস্তা ভাজার তেলটা থেকে 2 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, প্রতিটা মাংসের পিসের সাথে যেন মশলাটা ভালো করে মাখানো হয়ে যায়। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা বেরেস্তা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবেন। আমি এখানে প্রায় 750 গ্রাম মতন চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালের ভিতরে অনেক নোংরা থাকে, তাই জল চেঞ্জ করে করে আমি ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে দিয়েছি। দেখুন এবার পরিষ্কার জল দিয়ে এই চালটাকে আমি মিনিট 15 ভিজিয়ে রাখবো। একটা প্রেশার কুকার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, আর বেরেস্তা ভাজার তেলটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু কম বলে মনে হচ্ছিল, 1 টেবিল চামচ তেল আমি আরও এর ভেতরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। 2খানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে এর ভেতরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতন লবণ। মাংসটা ম্যারিনেট করার সময় অনেকটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। পরে যদি মনে হয় আর একটু লবণ দেওয়া যাবে, কিন্তু লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে খেতে খুব বাজে লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এর ভেতরে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1খানা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মটনটা। বাটিটা ধুয়ে অল্প জল ওর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা আজকে তৈরি হতে চলেছে, এতটা লোভনীয় না, দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ প্রশংসা করবে আপনার রান্নার। আর রান্নাটা করাটা কতটা সোজা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। মিনিট 3-4 আমি মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। দেখুন মশলার গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। 1 বাটি পরিমাণ গরম জল এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে দেব। সিটিটাও বসিয়ে দিলাম, 3খানা সিটি হতে দেব।
আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ লবণের ভেতরে দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কিন্তু এই সময় বেশিই দেবেন। 1 টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দিয়েছি, কতগুলো গোলমরিচ দানা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর কতটা পুদিনা পাতা এর ভেতরে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, একটু ফুটতে দেবো। জলটা যখন বেশ ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস, পুরোটা চিপে দিয়ে দিলাম। দিয়ে এবার বাসমতি চালটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ঝরিয়ে নিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম এর ভেতরে, পুরোটাই দিয়ে দিয়েছি। রেসিপিটা বানানো একেবারেই সোজা, বিগিনার্সরাও কিন্তু দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন, এতটাই সোজাভাবে বানিয়েছি আজকে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, আর এটাকে রান্না হতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম মিনিট 3-4 জন্যে। আমার সিটিটা পড়ে গেছে, আর দেখুন আরও 10 মিনিট রেস্টে রেখেছিলাম। মটনটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। এইবার এই মটনটা আমি একটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। যে ফ্রাই প্যানের ভেতর আমি বিরিয়ানিটা রান্না করব, বুঝতেই পারছেন আজকে বিরিয়ানি রান্না করছি। এই মটন থেকে খানিকটা গ্রেভি আমি একটা বাটির ভেতর তুলে রাখছি। কিছুটা গ্রেভি তুলে রাখলাম, প্রায় 1.25 বাটির মতো গ্রেভি আমি তুলে রেখেছি। আর যে গ্রেভিটা মাংসের মধ্যে আছে সেটাকে একটু শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করে গ্রেভিটা শুকিয়ে নেব। এতটা গ্রেভি থাকলে পরে আমার বিরিয়ানিটা কিন্তু নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই মাংসের গ্রেভিটা আমি একেবারে শুকিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে গ্রেভিটাকে একবারে শুকিয়ে নিতে হবে, বেশি গ্রেভি রাখা যাবে না। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সহজে আমি আজকে মটন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলেছি। আমার পদ্ধতিতে যদি বানান না, যাকে খাওয়াবেন সে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এটা বাড়িতে বানিয়েছেন, ভাববে কোনো দামি রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এদিকে আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে। ঢাকাটা খুলে দিয়েছি, এবার একটু চেক করে দেখে নিতে হবে। ভাতটা 80% হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তেজপাতাগুলো ফেলে দেব, এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভাতটাকে জল থেকে তুলে নিচ্ছি। নিয়ে এবার কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি, ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আরও খানিকটা ভাত নিয়ে সে ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা বানানো সোজা, বললাম তো বিগিনার্সরাও একবার দেখলে পরে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, এতটাই সোজা প্রসেস। ভাতের একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাটা। ওপর থেকে খানিকটা বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। আবারও সামান্য একটুখানি 1 চিমটে মতো লবণও ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, খানিকটা পুদিনা পাতাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর ফ্লেভার আসবে। আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, স্ট্রেনারে করে ভাতটা নিয়ে এসে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা।
এইভাবে আমি আর একটা ভাতের লেয়ারও ভালো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখনও অফ করেই রেখেছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা লবণ। বাকি যে বেরেস্তাটা ছিল পুরোটাই ভাতের লেয়ারের ওপরে দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দারুণ সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, খানিকটা পুদিনা পাতা কুচিও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। 1 পাউচ বিরিয়ানি মশলা নিয়েছি, এটাই আমি অল্প অল্প করে দিয়েছি। এখন পুরোটাই দিয়ে দিলাম। সামান্য একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। আর যে মাংসের গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে হাফ বাটি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর, 4 ফোঁটার মতো মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এই দুধটাও আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি, মটন বিরিয়ানি আজকে বাড়িতেই তৈরি করে ফেলবেন যদি এই প্রসেসে বানান। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। বিরিয়ানি বলে কথা, একটু গাওয়া ঘি তো দিতেই হবে, তাই 2 থেকে 3 টেবিল চামচ মতন গাওয়া ঘি আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি হবে, নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনি নিজে এটা বাড়িতে বানিয়ে ফেলেছেন। এবার একটা কিচেন টাওয়াল দিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ঢাকনাটা, দিয়ে সাইড থেকে আবার কিচেন টাওয়ালটা তুলে দিলাম। দেখুন কীভাবে বানাচ্ছি, কত অল্প সময়ের মধ্যে কত সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানি তৈরি হয়ে যাচ্ছে। এবার 10 মিনিট হাই ফ্লেমে আর 30 মিনিট একেবারে লো ফ্লেমে আমি রান্না করে নেব। আরও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার পর আমি বিরিয়ানি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে একেবারে দোকান থেকে বানানো হয়েছে। আমি সাইড থেকে একটু বিরিয়ানি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন শুধু, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গোটা রান্নাঘর দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। পড়শিরাও টের পেয়ে যাবে বাড়িতে ভালো কিছু রান্না হচ্ছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে রেস্টুরেন্টের মতন দেখতে হয়েছে। আর কত অল্প খরচেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলবেন আপনারা। কাউকে বিশ্বাস করতে পারবেন না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। এতটাই টেস্টি, এতটাই সুন্দর হয়েছে। কালারটা দেখুন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। বাড়িতে অতিথি আসছে, তাহলে আপনি এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে ফেলুন। রিং করে কেটে রাখা 2 টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, খেতে অসম্ভব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, দেখেই বানাতে ইচ্ছে করছে তো। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন মটনটা কতটা সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম তুলতুল করছে। বাড়ির ছোটরা তো পছন্দ করবেই, বাড়ির বড়রাও কিন্তু দারুণ মজা করে খেয়ে নেবে। আলুটাও একেবারে নরম হয়ে গেছে। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।